নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাব উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত রামায়ণের আদিকাণ্ড। অনেক দিন আগে আমাদের এই ভারতবর্ষে দশরথ নামে এক রাজা ছিলেন। সরযূ নদীর ধারে অযোধ্যা নগরে তিনি রাজ্য করিতেন। সেকালের অযোধ্যানগর ৪৮ ক্রোশ লম্বা আর ১২ ক্রোশ চওড়া ছিল। তাহার চারিদিকে প্রকাণ্ড দেওয়ালের উপরে লোহার কাঁটা দেওয়া ভয়ঙ্কর অস্ত্র সকল সাজানো থাকিত। সেই অস্ত্রের নাম শতঘ্নি। কেননা তাহা ছুঁড়িয়া মারিলে একেবারে ১০০ লোক মারা পড়ে। তখনকার অযোধ্যা নগরী দেখিতে খুব সুন্দর ছিল। ছায়ায় ঢাকা পরিষ্কৃত পথ, ফুলে ভরা সুন্দর বাগান, আর দামি পাথরের ৭ তলা ৮ তলা জমকালো বাড়িতে নগরটি ঝলমল করিত। এই সুন্দর অযোধ্যা নগরে সাদা পাথরের বিশাল রাজপুরীতে সাদা ছাতার নিচে বসিয়া মহারাজ দশরথ তাহার রাজ্যের কাজ দেখিতেন। ধৃষ্টি, বিজয়, অকোপ, জয়ন্ত, সুমন্ত্র, সুরাষ্ট্র, ধর্মপাল আর রাষ্ট্রবর্ধন, এই ৮ জন মন্ত্রী এমন বিদ্বান, বুদ্ধিমান আর ধার্মিক ছিলেন যে তাহারা দেশে একটাও অন্যায় হইতে দিতেন না। সে দেশে চোর ডাকাত ছিল না, ভালো ছাড়া মন্দ কাজ কেহ করিত না। ভালো খাইয়া, ভালো পড়িয়া, ভালো বাড়িতে থাকিয়া সকলেরই সুখে দিন যাইত। রাজা দশরথ তাহাদিগকে এত স্নেহ করিতেন যে আর কোনো রাজা তেমন করিতে পারিতেন না। দশরথকেও তাহারা তেমন করিয়াই ভালোবাসিত। হায়, এমন রাজা দশরথ, তার একটিও ছেলে ছিল না। ছেলে নাই বলিয়া তিনি ভারী দুঃখ করিতেন। একদিন তিনি মন্ত্রীদিগকে বলিলেন, দেখো, আমি যজ্ঞ করিব, হয়তো তাহাতে খুশি হইয়া দেবতারা আমাকে পুত্র দিবেন। এই কথা শুনিয়া সকলে বলিল, মহারাজ, আপনি ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে আসুন, তিনি যজ্ঞ করিলে নিশ্চয়ই আপনার পুত্র হইবে। এই মুনির হরিণের মতো শিং ছিল, তাই লোকে তাহাকে ঋষ্যশৃঙ্গ বলিত। এমন ভালো মুনি কমই দেখা গিয়াছে। মন্ত্রীদিগের কথা শুনিয়া দশরথ বলিলেন, ভালো কথা, ঋষ্যশৃঙ্গ যে আমার জামাই হন, কারণ তিনি আমার বন্ধু লোমপাদ রাজার মেয়ে শান্তাকে বিবাহ করিয়াছেন। আমি নিজেই তাহাকে আনিতে চাইব। লোমপাদ রাজার বাড়ি অঙ্গদেশে। দশরথ সেই অঙ্গদেশে গিয়া ঋষ্যশৃঙ্গ মুনিকে লইয়া আসিলেন। তারপর যজ্ঞ আরম্ভ হইল। আগে অশ্বমেধ যজ্ঞ। ঘোড়ার মাংস দিয়া এই যজ্ঞ করিতে হয়। প্রথমে একটা ঘোড়া ছাড়িয়া দেওয়া হইল। ঘোড়ার সঙ্গে অস্ত্র শস্ত্র লইয়া অনেক লোকজনও চলিল, যাহাতে কেহ তাহাকে আটকাইতে না পারে। তাহারা ক্রমাগত ১ বৎসর ঘোড়াটাকে নানা দেশ ঘুরাইয়া শেষে তাহাকে অযোধ্যায় ফিরাইয়া আনিল। ততদিনে শত শত কারিগর, ছুতোর, রাজমিস্ত্রি, মুটে, মজুর মিলিয়া সরযূর উত্তর ধারে যজ্ঞের জন্য চমৎকার জায়গা তৈরি করিয়াছে। সেখানে কত মুনি, কত ব্রাহ্মণ, কত রাজা আর অন্য লোকজন কত আসিয়াছে, তাহার লেখা জোখা নাই। মিথিলার রাজার নাম জনক, অঙ্গদেশের রাজা লোমপাদ, মগধের রাজা, পূর্বদেশের রাজা, সিন্ধু দেশের রাজা, সৌবীরের রাজা, সৌরাষ্ট্রের রাজা, আর কত বলিব। পৃথিবীর যত রাজার সঙ্গে দশরথের বন্ধুত্ব ছিল সকলেই উপস্থিত।
ঘোড়া ফিরিয়া আসিলে অশ্বমেধ যজ্ঞ আরম্ভ হইল। যজ্ঞের কয়দিন সকলে কি আনন্দ করিয়া যে নিমন্ত্রণ খাইল তাহা কি বলিব। যত চাহিয়াছে ততই খাইতে পাইয়াছে। ব্রাহ্মণেরা ভোজনে সন্তুষ্ট হইয়া বলিলেন, মহারাজের জয় হোক। ছেলেদের পেট ভরিয়া গেল, তবুও তাহারা বলিল, আরও খাইব। অশ্বমেধ যজ্ঞ শেষ করিয়া ঋষশৃঙ্গ বলিলেন, এরপর পুত্রেষ্টি যজ্ঞ করিলে মহারাজের ছেলে হইবে। তখনই পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ হইল। সেই যজ্ঞের আগুনের ভিতর হইতে একজন পুরুষ বাহির হইয়া আসিলেন। তিনি দেখিতে অতি ভয়ঙ্কর। তাহার শরীর পাহাড়ের মতো উঁচু, রং কালো, চোখ লাল, দাড়ি গোঁফ সিংহের কেশরের মতো, পরনে লাল কাপড়। তাহার হাতে রূপার ঢাকা দেওয়া সোনার থালায় চমৎকার পায়েস। সেই ভয়ঙ্কর পুরুষ দশরথকে বলিলেন, মহারাজ, ব্রহ্মা নিজে এই পায়েস রাঁধিয়া পাঠাইয়াছেন, ইহা রানীদিগকে খাইতে দাও, নিশ্চয়ই তোমার পুত্র হইবে। এই বলিয়া তিনি কোথায় যে মিলাইয়া গেলেন কেহ দেখিতে পাইল না। দশরথের কি আনন্দ! এই পায়েস খাইতে দিলেই তাহার পুত্র হইবে। প্রধানা রানী তিনজন, বড় কৌশল্যা, মেজ কৈকেয়ী, ছোট সুমিত্রা। দশরথ কি করিয়া তিনজনকে পায়েস বাটিয়া দিলেন বলিতেছি। প্রথমেই সেই পায়েসের অর্ধেকটা লইয়া খানিক সুমিত্রার জন্য আর বাকি কৌশল্যার জন্য রাখিলেন। তারপর অন্য অর্ধেকেরও খানিকটা সুমিত্রার জন্য আর বাকিটা কৈকেয়ীর জন্য রাখা হইল। বেশ সহজ হিসাব। তিন রানীতে মিলিয়া মনের সুখে এই পায়েস খাইলেন। তাহার কিছুদিন পরেই তাহাদের দেবতার মতো 4টি ছেলে হইল। কৌশল্যার একটি, কৈকেয়ীর একটি, সুমিত্রার 2টি। দশরথের পুত্র হইয়াছে শুনিয়া সকলেই আনন্দিত হইল। তাহাতে আর সন্দেহ কি? ব্রাহ্মণ আর গরিব দুঃখীদের তো খুবই আনন্দ হইবার কথা, কারণ তাহারা অনেক টাকা কড়ি পাইল। ছেলে 4টি 11 দিনের হইলে পুরোহিত বশিষ্ঠ মুনি তাহাদের নাম রাখিলেন। সকলের বড় ছেলেটি কৌশল্যার নাম হইল রাম, তারপরেরটি কৈকেয়ীর, তাহার নাম হইল ভরত, আর 2টি সুমিত্রার, তাহাদের নাম হইল লক্ষণ ও শত্রুঘ্ন। ছেলে 4টি যেমন সুন্দর তেমনি বুদ্ধিমান, আর তেমনি তাহাদের মিষ্ট স্বভাব। ভালো ছেলেদের যত রকম গুণ থাকিতে হয় তাহারা কিছুতেই তাহাদের কম ছিল না। অল্পদিনের ভিতরেই তাহারা যার পর নাই বিদ্বান আর বীর হইয়া উঠিলেন। লেখায়, পড়ায়, যুদ্ধে, শিকারে কোনো কাজেই তাঁদের মতন আর কেহ ছিল না। ভাইকে কেমন করিয়া ভালোবাসিতে হয় তাহা রাম, লক্ষণ, ভরত আর শত্রুঘ্নকে দেখিলে বুঝিতে পারিতে। তাহার মধ্যে আবার রামকে লক্ষণ আর ভরতকে শত্রুঘ্ন আরও বেশি করিয়া ভালোবাসিত। ইহাদিগকে দেখিলে সকলেই সুখী হইত। রাজা দশরথ যে কতখানি আনন্দিত হইতেন তাহা বলিয়া শেষ করা যায় না। একদিন রাজা দশরথ পুরোহিত আর মন্ত্রীদিগকে লইয়া ছেলেদের বিবাহের পরামর্শ করিতেছেন। এমন সময় বিশ্বামিত্র মুনি তাহার সহিত দেখা করিতে আসিলেন। মুনিদের ভিতরে বিশ্বামিত্রের মান বড়ই বেশি। তাহার মতো তপস্যা খুব কম লোকেই করিয়াছে, তেমন ক্ষমতাও খুব কম লোকেরই আছে। তাহাতে আবার লোকটি বিলক্ষণ একটু রাগী। এইরূপ লোককে যেমন করিয়া আদর যত্ন করিতে হয় দশরথ তাহার কিছুই বাকি রাখিলেন না। তারপর তিনি বলিলেন, মুনি ঠাকুর, আপনি যে আসিয়াছেন ইহা আমার বড়ই সৌভাগ্য। ইহাতে আমি খুব সুখী হইলাম। এখন আপনি কি চাহেন বলুন, আমি তাহাই দিতেছি।
দশরথ ভাবিয়াছিলেন মুনি টাকা করি চাহিবেন, কিন্তু মুনি যাহা চাহিলেন তাহাতে তাহার প্রাণ শুকাইয়া গেল। বিশ্বামিত্র বলিলেন, মহারাজ, আমি যে জন্য আসিয়াছি তাহা শুনো। আমি একটা যজ্ঞ করিয়াছিলাম। ইহার মধ্যে মারিচ আর সুবাহু নামে দুই রাক্ষস আসিয়া মাংস ঢালিয়া সব নষ্ট করিয়া দিয়াছে। শুনিয়াছি রাবণ নামে এক ভয়ানক দুষ্ট রাক্ষস আছে, ইহারা তাহারই লোক। তুমি যদি 10 দিনের জন্য তোমার রামকে আমার সঙ্গে দাও, তবে সে রাক্ষস দুটোকে মারিয়া দিতে পারে। রাম ছাড়া আর কেহই এ কাজ পারিবে না। রাম এখন বড় হইয়াছে, এমন বীরও জগৎ সংসারে আর নাই। রাক্ষসের সাধ্য কি যে তাহার সঙ্গে যুদ্ধ করে? তোমার কোনো ভয় নাই। রামকে দিয়া আমার এই কাজটি করাইয়া দাও, ইহাতে ভালো হইবে। শুনিয়া দশরথ অত্যন্ত চিন্তিত হইলেন। কাঁপিতে কাঁপিতে অজ্ঞান হয়ে গেলেন তিনি। খানিক পরে একটু সুস্থ হইয়া তিনি বলিলেন, মুনি ঠাকুর, আপনার পায়ে পড়ি, আমি রামকে দিতে পারিব না। আমার রাম কি এই সকল ভয়ানক রাক্ষসের সঙ্গে যুদ্ধ করিতে পারিবে? না হয় নিজেই অনেক লোকজন লইয়া আপনার যজ্ঞ পাহারা দিব, রামকে ছাড়িয়া দিন। ইহাতে বিশ্বামিত্র এমনই রাগিয়া গেলেন যে তাহার রাগ দেখিয়া দেবতারা পর্যন্ত অস্থির। যে সর্বনেশে মুনি, ইহার আরও বেশি রাগ হইলে কি আর রক্ষা ছিল? কাজেই তখন বশিষ্ঠ মুনি রাজাকে অনেক বুঝাইয়া বলিলেন, মহারাজ, শীঘ্র রামকে আনিয়া দিন, ইহাতে রামের ভালো হইবে। বিশ্বামিত্র যেমন তেমন মুনি নহেন, ইহার সঙ্গে যাইতে রামের কোনো ভয় নাই। তাহার ভালোর জন্যই বিশ্বামিত্র তাহাকে লইতে আসিয়াছেন। বশিষ্ঠের কথা শুনিয়া দশরথের আর কোনো ভয় রহিল না। তিনি তখনই রাম আর লক্ষ্মণকে আনিয়া দিলেন। যুদ্ধের পোশাক পরিয়া, তীর ধনুক খড়গ লইয়া বিশ্বামিত্রের পিছু পিছু দুই ভাইকে যাইতে বড়ই সুন্দর দেখাইতেছিল। রাজা রানীরা তাহাদের মাথায় চুমা খাইয়া তাহাদিগকে আশীর্বাদ করিলেন, আর সকলেই বলিলেন, তোমাদের ভালো হউক। খানিক দূর আসিলে বিশ্বামিত্র রামকে বলিলেন, বাছা রাম, ওই সরজুর জলে মুখ ধুইয়া আইসো। আমি তোমাকে বলা আর অতি বলা নামক মন্ত্র দিব। এ মন্ত্র জানিলে তোমার পরিশ্রম বা অসুখ হইবে না, কেহ তোমার কোনো ক্ষতি করিতে পারিবে না, আর যুদ্ধে সকলেই তোমার কাছে হার মানিয়া যাইবে। রাম নদীতে মুখ ধুইয়া মুনির নিকট মন্ত্র লইলেন। তখন তাহার মনে হইল যেন তাহার শরীরের শক্তি তেজ অনেক বাড়িয়া গিয়াছে। রাত্রি হইলে তিনজনে সরজুর ধারে ঘাসের উপর ঘুমাইয়া কাটাইলেন। সকালবেলা উঠিয়া আবার পথ চলিতে লাগিলেন। সেদিনকার রাত্রি কাটিল অঙ্গদেশে মুনিদের আশ্রমে। এইখানে আসিয়া সরজু গঙ্গার সহিত মিলিয়াছে। পরদিন মুনিরা একখানি সুন্দর নৌকা আনিয়া তাহাদিগকে গঙ্গা পার করিয়া দিলেন। ওপারে ভয়ানক বন। সেই বনে তারকা নামে এক রাক্ষসী থাকে। তাহার গায়ে হাজার হাতির জোর। আগে এখানে সুন্দর দেশ ছিল, তাহাতে কতই লোকজন বাস করিত। এই তারকা আর তাহার পুত্র মারিচ সেই সকল লোকজনকে খাইয়া দেশটি একেবারে নষ্ট করিয়া ফেলিয়াছে। এখন সেখানে ভয়ানক বন। সে বনে মানুষ গেলেই তারকা তাহাকে ধরিয়া খায়। বিশ্বামিত্র রামকে বলিলেন, বাছা, রাক্ষসীটাকে মারিতে হইবে। রাম বলিলেন, আচ্ছা। এই বলিয়া তিনি ধনুকের গুণ পরাইয়া খুব জোরে টঙ্কার দিলেন।
ধনুকের গুণ জোরে টানিয়া হঠাৎ ছাড়িয়া দিলে টং করে একটা শব্দ হয়, তাহাকেই টঙ্কার বলে। রাম ধনুকে এমন টঙ্কার দিলেন যে তাহা শুনিয়া বনের জন্তুরা মনে করিল বুঝি সর্বনাশ উপস্থিত। সে শব্দে তারকাও প্রথমে চমকিয়া গিয়াছিল, কিন্তু তাহার পরেই সে হাত তুলিয়া হাঁ করিয়া ঘোরতর গর্জন করিতে করিতে আসিয়া উপস্থিত। তখন ধুলায় চারিদিক অন্ধকার করিয়া সে রাম লক্ষ্মণের উপর পাথর ছুঁড়িয়া মারিতে লাগিল। কিন্তু রামের বাণের কাছে সে পাথর কিছুই নয়। তিনি পাথর তো আটকাইলেন, তাহার উপর আবার রাক্ষসের লম্বা হাত দুটো কাটিয়া ফেলিলেন। কিন্তু তবু সে ছুটিয়া আসিতে ছাড়ে না। তাহা দেখিয়া লক্ষ্মণ তাহার নাক আর কানটি কাটিয়া দিলেন। তখন সে হঠাৎ কোথায় যে মিলাইয়া গেল কিছুতেই বোঝা গেল না। হাত নাই, তবু বড় বড় পাথর ছুঁড়িয়া মারে, কিন্তু কোথায় আছে দেখা যাইতেছে না। তখন রাম কেবল তাহার শব্দ শুনিয়াই সেই শব্দের দিকে তীর ছুঁড়িতে লাগিলেন। এমন ভয়ানক তীর ছুঁড়িতে লাগিলেন যে রাক্ষসী তাহার জীবনে আর কখনো এত তীর খায় নাই। লুকাইয়া থাকিবার জো কি? তীরের জ্বালায় অস্থির হইয়া শেষটায় তাহাকে দেখা দিতেই হলো। আর রাম অমনি এক বাণে একেবারে তাহার বুক ফুটা করিয়া দিলেন। তখন ভয়ানক চিৎকার করিয়া তারকা মরিয়া গেল। দেবতারা আকাশ হইতে রামের যুদ্ধ দেখিয়া বড়ই সন্তুষ্ট হইলেন। আর বিশ্বামিত্রের তো কথাই নাই। তিনি রামকে কি বলিয়া আশীর্বাদ করিবেন আর কি দিয়া সুখী করিবেন তাহাই ঠিক করিতে পারিতেছেন না। সে রাত্রেই তাহাদের সেই বনেই কাটিল। সকালে উঠিয়া বিশ্বামিত্র রামকে বলিলেন, বাছা, আমি তোমার উপর বড়ই সন্তুষ্ট হইয়াছি, তাই তোমাকে কতগুলি আশ্চর্য অস্ত্র দিব। এই সকল অস্ত্র থাকিলে কেহই তোমার সঙ্গে যুদ্ধ করিতে পারিবে না। এই বলিয়া বিশ্বামিত্র পূর্বমুখে বসিয়া মনে মনে অস্ত্রদিগকে ডাকিতে লাগিলেন। আর অমনি নানারূপ আশ্চর্য এবং ভয়ঙ্কর অস্ত্র সেখানে আসিয়া উপস্থিত হইল। ধর্মচক্র, কালচক্র, বিষ্ণুচক্র, ইন্দ্রচক্র, ব্রহ্মশির, ঐশিক, ব্রহ্মাস্ত্র, ধর্মপাশ, কালপাশ, বরুণপাশ, শুষ্ক অশনি, আর্দ্র অশনি, পৈনাক, নারায়ণ, শিখর, বায়ব্য, হয়শির, ক্রৌঞ্চ, কঙ্কাল, মুষল, কপাল, কিঙ্কিনী, নন্দন, মোহন, প্রস্বাপন, প্রশমন, বর্ষণ, শোষণ, সন্তাপন, বিলাপন, মাদন, মানব, তামস, সৌমন, সংবর্ত, আরও কত নাম করিব। এই সকল ছাড়া আরও অনেকগুলি অস্ত্র, শক্তি, খড়গ, গদা, শূল, বজ্র ইত্যাদি বিশ্বামিত্রের ডাকে সেখানে আসিয়া উপস্থিত হইল। তাহার হাত জোর করিয়া রামকে বলিল, রাম, আমরা এখন তোমার হইয়াছি, তুমি যাহাই বলিবে তাহাই করিব। রাম একে একে তাহাদের সকলের গায়ে হাত দিয়া বলিলেন, এখন যাও, আমি যখন ডাকিব তখন আসিবে। অস্ত্রেরা আচ্ছা তাহাই হইবে বলিয়া যেইখান হইতে আসিয়াছিল সেইখানে চলিয়া গেল। ইহার পর
তাহারা খুব সুন্দর একটা স্থানে আসিলেন। সে স্থানটি দেখিয়া রাম বলিলেন, কি সুন্দর জায়গা! গুরুদেব, এখানে কে থাকেন? বিশ্বামিত্র বলিলেন, এই স্থানের নাম সিদ্ধাশ্রম। এখানে আগে কশ্যপ মুনি থাকিতেন। তিনি তাহার স্ত্রী অদিতি দেবীর সহিত 1000 বৎসর এইখানে থাকিয়া তপস্যা করিয়াছিলেন। তাহাদের তপস্যায় সন্তুষ্ট হইয়া বিষ্ণু নিজে তাহাদের পুত্র হইয়া জন্মেন। সেই ছেলের নাম বামন। তিনি অনেক আশ্চর্য কাজ করিয়াছিলেন। এখন আমি এই স্থানে থাকিয়া তপস্যা করি। এইখানে দুষ্ট রাক্ষসেরা যজ্ঞ নষ্ট করিতে আসে। তুমি দুষ্ট দিগকে মারিবে। এই কথা বলিতে না বলিতেই তাহারা আশ্রমে আসিয়া উপস্থিত হইলেন। তারপর ঠিক হইল যে পরদিন যজ্ঞ আরম্ভ হইবে। যজ্ঞের দিন ভোরে উঠিয়া রাম লক্ষ্মণ বিশ্বামিত্রকে বলিলেন, মুনি ঠাকুর, রাক্ষসেরা কখন আসিবে ঠিক করিয়া বলিয়া দিন। বিশ্বামিত্র তখন চক্ষু বুজিয়া বসিয়াছিলেন। রাম লক্ষ্মণের কোনো কথার উত্তর দিলেন না। অন্য মুনিরা বলিলেন, রাজপুত্র, উনি মৌনে বসিয়া আছেন। উহাকে 6 রাত্রি ঐরূপ চুপ করিয়া থাকিতে হইবে, কথা বলিতে পারিবেন না। এই 6 রাত্রি তোমরা খুব সাবধানে তপবন পাহারা দাও। রাম লক্ষ্মণ তখনই অস্ত্রশস্ত্র লইয়া পাহারা দিতে আরম্ভ করিলেন। দিন নাই, রাত নাই, চোখে ঘুম নাই, খালি কখন রাক্ষস আসে সেই দিকেই তাহাদের মন। এইরূপে 5 দিন চলিয়া গেল। 6 দিনের দিন তাহারা আরো বেশি করিয়া পাহারা দিতে লাগিলেন। এমন সময় দপ করিয়া যজ্ঞের বেদী জ্বলিয়া উঠিল। তাহার সঙ্গে সঙ্গে আকাশে শব্দ ভয়ানক, আর যজ্ঞের জায়গায় রক্ত বৃষ্টি। তখন রাম উপরের দিকে চাহিয়া দেখিলেন, মারীচ আর সুবাহুর সঙ্গে বড় বড় বিকট আকার রাক্ষসেরা দল বাঁধিয়া যজ্ঞ নষ্ট করিতে আসিয়াছে। তাহা দেখিয়া রাম মানবাস্ত্র মারীচের বুকে ছুঁড়িয়া মারিলেন। বাণের চোটে সে বেচারা অজ্ঞান হইয়া ঘুরিয়া ঘুরিয়া একেবারে 100 যোজন দূরে সমুদ্রে গিয়া পড়িল। তারপর রাম আগ্নেয়াস্ত্র ছুঁড়িলে তাহার ঘা খাইয়া সুবাহু সেইখানেই পড়িয়া মরিল। বাকি রাক্ষসগুলিকে মারিতে খালি বায়ব্য নামক অস্ত্র ছাড়া আর কিছুরই দরকার লাগে নাই। তখন মুনিগণের সে কি আনন্দ হইল তাহা কি বলিব। অনেক পরিশ্রমের পর সে রাত্রিতে লতা পাতার বিছানায় রাম লক্ষ্মণ বড়ই সুখে ঘুমাইলেন। অনেক পরিশ্রমের পর রাম লক্ষ্মণ রাত্রিতে লতা পাতার বিছানায় বড়ই সুখে ঘুমাইলেন। পরদিন সকালে মুনিরা বলিলেন, চলো বাবা, মিথিলায় যাই। সেখানকার রাজা জনক যজ্ঞ করিবেন, তাহা দেখিতে হইবে। আর সেখানে একখানা ভয়ঙ্কর ধনুক আছে, তাহাতে এত জোর যে দেবতা, গন্ধর্ব, রাক্ষস, মানুষ কেহই তাহাতে গুণ দিতে পারে নাই। সেই ধনুকখানাও দেখিতে হইবে। এই বলিয়া মুনিরা মিথিলায় যাইবার জন্য জিনিসপত্র বাঁধিয়া লইলেন। জিনিস নিতান্ত কম ছিল না, 100খানা গাড়ি তাহাতেই বোঝাই হইয়া গেল। সবুজ শস্য ক্ষেতের মধ্য দিয়া তাহাদের চলিবার পথ। সে পথে যাইতে রাম লক্ষ্মণের বড়ই ভালো লাগিতেছিল। সেদিনকার রাত্রিতে তাহারা সোন নদের ধারে আসিয়া রহিলেন। তাহার পরের রাত্রি গঙ্গা নদীর ধারে, তাহার পরের রাত্রি বিশাল নগরে কাটিল।
চারিদিনের দিন সকালবেলায় তাহারা দূর হইতে মিথিলার সুন্দর রাজপুরী দেখিতে পাইলেন। ওই স্থানের নিকটেই একটি অতি সুন্দর আর পুরাতন আশ্রম ছিল। তাহা দেখিয়া রাম বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করিলেন, গুরুদেব, এটি কাহার তপবন? এখানে কেন লোকজন নাই? বিশ্বামিত্র বলিলেন, বাছা, এটি গৌতম মুনির আশ্রম। গৌতমের স্ত্রী অহল্যা একবার একটা নিতান্ত অপরাধের কাজ করাতে গৌতম তাহাকে এই বলিয়া শাপ দিয়াছিলেন, তুই এখানে ছায়ের উপর পড়িয়া থাক, তোকে কেহ দেখিতে পাইবে না, বাতাস ভিন্ন তুই আর কিছুই খাইতে পাইবি না। এইরূপে তোর অনেক বৎসর কাটিবে। তারপর যখন দশরথের পুত্র রাম এইখানে আসিবেন, তখন তাহার পুজো করিস। তাহা হইলে আবার তুই ভালো হইবি, আর আমিও ফিরিয়া আসিব। এই বলিয়া গৌতম কৈলাস পর্বতে চলিয়া গেলেন। রাম, তুমি একবার এই আশ্রমের ভিতরে আইসো, তাহা হইলে অহল্যা আবার ভালো হইতে পারেন। গৌতমের আশ্রমে গিয়া তাহারা অহল্যা দেবীকে দেখিতে পাইলেন। এতদিন ধরিয়া তিনি কেবলই তপস্যা করিয়াছেন। তাহার শরীরে আশ্চর্য তেজ হইয়াছে, এতই তেজ যে দেবতারাও তাহার দিকে তাকাইতে পারেন না। এতদিন গৌতমের শাপে কেহই তাহাকে দেখিতে পায় নাই। এখন রাম আসিয়াছেন বলিয়া সকলেই তাহাকে দেখিল। অহল্যাকে দেখিয়া রাম লক্ষ্মণ তাহার পায়ের ধুলা মাথায় করিয়া লইলেন। গৌতমের শাপ মনে করিয়া অহল্যাও রামকে পূজা করিলেন। এদিকে গৌতম মুনি হিমালয়ে থাকিয়া তপস্যার দ্বারা সকল কথাই জানিতে পারিয়াছেন। সুতরাং তিনি তখন সেই আশ্রমে আসিয়া উপস্থিত। এই রূপে অহল্যার দুঃখের শেষ হইল। তারপর গৌতম আর অহল্যা মিলিয়া দুইজনে মনের সুখে ঈশ্বরের আরাধনা করিতে লাগিলেন। গৌতমের আশ্রম হইতে মিথিলা বেশি দূরে নয়। সেখানে গিয়া সকলে দেখিলেন যে জনক রাজা অতি চমৎকার যজ্ঞের আয়োজন করিয়াছেন। কত মুনি, কত লোকজন, কত গাড়ি ঘোড়া সেখানে আসিয়াছে, তাহা গনিয়া ওঠা ভার। বিশ্বামিত্র তাহাদের থাকিবার জন্য সেই ভিড়ের এক কোণে একটি নিরিবিলি জায়গা খুঁজিয়া লইলেন। ততক্ষণে রাজা জনকও খবর পাইয়া বিশ্বামিত্রকে আদর করিবার জন্য সেখানে আসিয়াছেন, সঙ্গে তাহার পুরোহিত শতানন্দ মুনি। বিশ্বামিত্রকে নানা রূপে সম্মানে তুষ্ট করিয়া রাজা জিজ্ঞাসা করিলেন, মুনি ঠাকুর, আপনার সঙ্গের এই ছেলে দুটি কি সুন্দর! আহা, যেন দুটি দেবতার ছেলে। এ দুটি কোন রাজার পুত্র? আর কি জন্য এত কষ্ট করিয়া এখানে আসিয়াছেন? বিশ্বামিত্র বলিলেন, মহারাজ, ইহারা অযোধ্যার রাজা দশরথের পুত্র। সিদ্ধাশ্রমে রাক্ষসদিগকে মারিয়া তারপর অহল্যার কষ্ট দূর করিয়া গৌতমের আশ্রমে এইখানে আসিয়াছেন। এখন ইহাদের সেই শিবের ধনুক দেখিবার ইচ্ছা। জনকের পুরোহিত শতানন্দ মুনি গৌতমের বড় ছেলে। তিনি যখন শুনিলেন যে তাহার মাতা আবার ভালো হইয়াছেন, তখন তাহার মনে যে কি সুখী হইল। তিনি রামকে কতই স্নেহ দেখাইলেন, আর বিশ্বামিত্রের কত প্রশংসা করিলেন, তাহা বলিয়া শেষ করা যায় না। তিনি বুঝিতে পারিয়াছিলেন যে বিশ্বামিত্রই রামকে আনিয়া তাহার মায়ের দুঃখ দূর করিয়াছেন। পরদিন সকালবেলা বিশ্বামিত্র জনককে বলিলেন, মহারাজ, রাম সেই ধনুকখানি একবার দেখিতে চাহেন, লক্ষ্মণও চাহে। জনক বলিলেন, ধনুকের কথা বলি শুনুন। শিব একবার দেবতাদের উপর ভয়ানক চটিয়া গিয়া এই ধনুক হাতে করিয়া তাহাদিগকে তাড়া করিয়াছিলেন। কিন্তু দেবতারা অনেক মিনতি করাতে খুশি হইয়া ধনুকখানা তাহাদিগকেই দিলেন। দেবতারা আবার রাজা দেবরাতের নিকট তাহা রাখেন। এই দেবরাত আমার পূর্বপুরুষ। ইহার পর একদিন আমি লাঙল দিয়া যজ্ঞের স্থান চষিতেছিলাম।
এমন সময় আমার লাঙলের মুখে পরমা সুন্দরী একটি কন্যা উঠিল। সেই মেয়েটি এতদিন আমার ঘরে থাকিয়া এখন বড় হইয়াছে। লাঙলের মুখে উঠিয়াছিল বলিয়া আমি তাহার নাম দিয়াছি সীতা। লাঙলের মুখের আঁচড়ে মাটিতে যে দাগ পড়ে তাহার নাম সীতা। আমার প্রতিজ্ঞা এই যে সেই শিবের ধনুক যে গুণ দিতে পারিবে তাহাকেই এই মেয়ে দিব। তারপর কত রাজা আসিয়াছে, কিন্তু তাহারা ধনুকে গুণ দিবে কি, তাহা তুলিতেই পারে না। তখন ভয়ানক চটিয়া তাহারা আমার সহিত যুদ্ধ করিতে আসিল। আমি অনেক কষ্টে দেবতাদের সাহায্য লইয়া শেষে শত্রুদিগকে তাড়াইয়া দিই। এখন সেই ধনুক আমি রাম লক্ষ্মণকে দেখাইব। রাম যদি তাহাতে গুণ দিতে পারেন তবেই তিনি সীতাকে পাইবেন। তখন জনকের হুকুমে ধনুকখানা বাড়ির ভিতর হইতে বাহির আনা হইল। 8 চাকার গাড়ির উপরে লোহার সিন্দুকের মধ্যে ধনুকখানি রহিয়াছে। তাহা টানিয়া আনিতে 5000 জোয়ান কাহিল। রাম সেই ধনুক দেখিয়া কহিলেন, এটাতে গুণ দিতে হইবে নাকি? বিশ্বামিত্র আর জনক বলিলেন, হ্যাঁ। এত বড় ধনুক তুলিতে রামের একটু কষ্ট হইলেও তাহার নিন্দার কথা ছিল না। কিন্তু কষ্ট হওয়া দূরে থাকুক, বরং সে কাজটা তাহার খুব সহজেই বোধ হইল। যেই ধনুক তোলা অমনি তাহাতে গুণ চড়ানো। তারপর গুণ ধরিয়া এক টান দিতেই ধনুক ভাঙিয়া একেবারে 2 খান। এমনই সহজে রাম সেই ধনুক ভাঙিলেন। কিন্তু রাম তাহা সহজে ভাঙিলেন বলিয়া তো ধনুকখানি সহজ ধনুক ছিল না। আর সে ধনুক ভাঙার ব্যাপারখানাও যেমন তেমন ব্যাপার হইয়াছিল বলিয়া মনে হয় না। কারণ তাহার শব্দে বিশ্বামিত্র, জনক আর রাম লক্ষ্মণ ছাড়া সকল লোক চিৎপাত হইয়া পড়িয়া অজ্ঞান হইয়া গিয়াছিল। তখন জনক বলিলেন, রামের গায়ে আশ্চর্য জোর, এমন আর কাহারও নাই। আমি ইহার সঙ্গেই সীতার বিবাহ দিব। তখনই পত্র লইয়া দূতেরা দশরথকে আনিতে অযোধ্যায় চলিল। দশরথ তাহাদের মুখের সকল কথা শুনিয়া আর বিলম্ব করিলেন না। পরদিনই বশিষ্ঠ আর অন্যান্য পুরোহিত ব্রাহ্মণকে সঙ্গে লইয়া তিনি মিথিলা যাত্রা করিলেন। ধনরত্ন, গাড়ি ঘোড়া, সৈন্য সামন্ত কত সঙ্গে রইলেন তার লেখা জোকা নাই। মিথিলায় পৌঁছতে তাহার 4 দিন লাগিল। রাজায় রাজায় দেখা হইলে একটা খুবই ধুমধাম হইয়া থাকে, সে আর কত বর্ণনা করিব। কিন্তু আসল কাজের কথাটা রামের বিবাহ, সেই বিষয়ের পরামর্শ কিরূপ হইয়াছিল বলিতেছি। জনক রাজার আর একটি মেয়ে ছিল, তাহার নাম উর্মিলা। তাহা ছাড়া জনকের ভাই রাজা কুশধ্বজের 2টি মেয়ে ছিল, তাদের নাম মান্ডবী আর শ্রুতকীর্তি। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই 4টি ভাইয়ের সঙ্গে সীতা, উর্মিলা, মান্ডবী আর শ্রুতকীর্তি এই 4টি বোনের বিবাহ হইলে বেশ ভালো হয় না? সুতরাং স্থির হইল যে রামের সহিত সীতার, লক্ষ্মণের সহিত উর্মিলার, ভরতের সঙ্গে মান্ডবীর আর শত্রুঘ্নের সঙ্গে শ্রুতকীর্তির বিবাহ হইবে। সুন্দর সময়ে অগ্নিসাক্ষী করিয়া মহা ধুমধামে শুভকার্য শেষ হইল। সেদিন মিথিলায় কি আনন্দই হইয়াছিল। যেদিকে তাকাও কেবলই আলো আর ধূপ ধুনা আর মুনি ঠাকুর, শঙ্খ ঘণ্টা, ঢাক ঢোল, হাতি ঘোড়া, মিঠাই সন্দেশ, ভিখিরি, বৈষ্ণব, হাসি তামাশা, ছুটোছুটি, ভোজন ভজন,
কোলাহল কোলাহল কোলাহল। পরদিন সকালে বিশ্বামিত্র হিমালয়ে চলিয়া গেলেন। দশরথ অযোধ্যায় যাইবার আয়োজন করিতে লাগিলেন। জনক প্রত্যেক মেয়েকে কি দিয়াছিলেন শুনিবে? প্রত্যেক মেয়েকে তিনি 1 লক্ষ গরু দিয়াছিলেন। হাতি, ঘোড়া, সিপাহী, রূপা, মণি, মুক্তা, রেশমি কাপড়, কম্বল ইত্যাদি কত যে দিয়াছিলেন, আমি তাহার হিসাব দিতে পারিব না। ইহার উপর আবার 1 করিয়া সখী, 1 দাসী, আর 1 চাকর। এইরূপ আদর যত্ন করিয়া জনক সকলকে বিদায় করিলেন। দশরথ মনের সুখে অযোধ্যায় চলিলেন। এমন সময় দেখো কি সর্বনাশ উপস্থিত। পাখিরা চেঁচাইতেছে, জন্তুরা ছুটিয়া পালাইতেছে, পৃথিবী কাঁপিতেছে, ঝড় বহিতেছে, গাছ ভাঙিয়া পড়িতেছে, সূর্য ঢাকিয়া গিয়াছে, চারিদিক অন্ধকার, সকলে ভয়ে অস্থির। না জানি এরপর কি বিপদ হইবে। বিপদ যে কি তাহা জানিতেও বিলম্ব হইল না, কারণ তখনই পরশুরাম আসিয়া উপস্থিত হইলেন। যে মানুষ পথ দিয়া চলিবার সময় এমন কাণ্ড হয়, তিনি যে কেমন ভয়ঙ্কর লোক তাহা বুঝিতেই পারো। তাহার শরীরটা যেন একটা পাহাড়, চোখ দুটো যেন আগুনের গোলা, হাতে একখানি ধনুক আছে, তাহা সেই জনক রাজার ধনুকের চেয়ে নিতান্ত কম নহে। আর একখানা কুড়াল যে আছে, তাহার কথা কি বলিব। কুড়াল কাঁধে ফিরেন বলিয়া তাহার পরশু অর্থাৎ কুড়ুলে রাম নাম হইয়াছে। এই কুড়াল দিয়া তিনি 1 বার নয়, 2 বার নয়, ক্রমাগত 21 বার ক্ষত্রিয়দিগকে কাটিয়া খণ্ড খণ্ড করিয়াছেন। তাহাদের অপরাধ এই যে কার্তবীর্যার্জুন নামক তাহাদের একজন তাহার বাপ যমদগ্নি মুনিকে মারিয়া ফেলে। এতদিনে তাহার রাগটা একটু কমিয়া গিয়াছে। এখন আর ক্ষত্রিয় দেখিলেই তাহাকে ধরিয়া মারেন না, কিন্তু রামের উপর তিনি বড়ই চটিয়া গিয়াছেন। তিনি আসিয়া রামকে সম্মুখে দেখিতে পাইয়াই জিজ্ঞাসা করিলেন, তুমি নাকি বড় বীর হইয়াছ? শিবের ধনুক ভাঙিয়াছ? বটে, আচ্ছা, আমি এই আর একখানি ধনুক আনিয়াছি, এখানিতে একবার তীর চড়াইয়া টানো দেখি, যদি পারো তবে তোমার সহিত যুদ্ধ করিব। ইহা শুনিয়া দশরথের বড় ভয় হইল। তিনি মনে করিলেন, না জানি এই সর্বনেশে মানুষ রামের কি ভয়ানক অনিষ্টই করিবেন। তাই তিনি রামকে ছাড়িয়া দিবার জন্য পরশুরামকে অনেক মিনতি করিলেন। কিন্তু পরশুরাম কি তাহা শোনেন? তিনি রামকে বলিলেন, বিশ্বকর্মা 2খানি বড় ধনুক প্রস্তুত করিয়াছিলেন, তাহার একখানি তুমি ভাঙিয়াছ, আর একখানি এই আমার হাতে। এখানে সেখানার চেয়ে কম নয়। এখনো বলিতেছি, এই ধনুকখানিতে তীর চড়াও, দেখি কেমন ক্ষত্রিয়। ক্ষত্রিয়কে তুমি কেমন ক্ষত্রিয় বলিলে বড়ই অপমানের কথা হয়। সে তাহা কিছুতেই সহিয়া থাকিতে পারে না। কাজেই তখন রাম বলিলেন, আচ্ছা, তবে দেখুন। এই বলিয়া ধনুকখানি হাতে লইয়া তাহাতে গুণ দিলেন। তারপর একটি বাণ তাহাতে চড়াইয়া বলিলেন, মণি ঠাকুর, আপনি ব্রাহ্মণ, আমার গুরু, তাই এই বাণ আমি আপনার উপর ছুঁড়িতে ইচ্ছা করি না।
কেননা তাহা হইলে আপনি মরিয়া যাইবেন। তবে আপনি তপস্যা করিয়া যে সকল জায়গা পাইয়াছেন, আমি ইচ্ছা করলে তাহা নষ্ট করিয়া দিতে পারি, না হয় আপনার আকাশে চলাফেরার পথ বন্ধ করে দিতে পারি। এখন বলুন, ইহার কোনটা করিব? এতক্ষণে পরশুরামের আর সে রাগ নাই। তিনি দেখিলেন বড়ই জব্দ হইয়াছেন। তাই তিনি নরম হইয়া বলিলেন, রাম, আমার পাওয়া তপস্যা স্থানগুলি না হয় নষ্ট করিয়া দাও, কিন্তু আমার পথ আটকাইও না। তোমার ভালো হোক। আমি বুঝতে পারিয়াছি যে তুমি যে সে লোক নও। সুতরাং রাম তীর ছুঁড়িয়া পরশুরামের তপস্যায় পাওয়া জায়গাগুলি নষ্ট করিয়া দিলেন, তাহার পথ আটকাইলেন না। তারপর পরশুরাম সেখান থেকে চলিয়া গেলেন, আর সকলে অযোধ্যায় চলিয়া আসিল। তারপর রানীরা কত আদর করিয়া বউ লইলেন, সে আর বেশি কি কথা। সে সময় পূজা অর্চনা, গান বাজনা, আমোদ আহ্লাদ অবশ্যই হইয়াছিল। রানীরা বৌদিগকে আশীর্বাদ করিয়া বসন ভূষণ কত কি দিয়াছিলেন, সে খবর কে রাখে? আমি কেবল ইহাই জানি, ইহার কিছুদিন পরে ভরত আর শত্রুঘ্ন মামার বাড়ি বেড়াইতে গেলেন। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল রামায়ণের আদি কাণ্ড। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছোটদের জন্য উপযোগী করে এই রামায়ণটি লিখেছেন বলে এই রামায়ণের নাম ছেলেদের রামায়ণ। পরবর্তী পর্বে আনব অযোধ্যা কাণ্ড। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। যদি এরকমই আরও অনেক গল্প শুনতে চান, এই ভিডিওর নিচে যে বার রয়েছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোমপেজে পাবেন প্লেলিস্ট। সেখানে আজ পর্যন্ত যত গল্প আমি আপলোড করেছি সবই পাবেন। সেগুলো শুনুন। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।